সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ধানের শীষের সম্ভাব্য সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও তার কর্মী সমর্থকরা। দুর্গাপূজার মহাসপ্তমীতে সুনামগঞ্জের শতাধিক হিন্দু ও মুসলিম নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। মা দুর্গা কৈলাস থেকে গড়ে চড়ে ধরাধামে এসেছেন এবং দোলায় চড়ে তিনি আবারও কৈলাসে তার মায়ের গৃহে ফিরে যাবেন বলে হিন্দু শাস্ত্রমতে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিশ্বাস করেন। সোমবার সকাল 11টায় সুনামগঞ্জ শহরের 16 ঘরস্থ রামকৃষ্ণ আশ্রম শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন পরিচালনায় সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের যৌথ সহযোগিতায় রামকৃষ্ণ মিশনের হাজারো ভক্তবৃন্দের পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শতাধিক অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সভাপতি, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাসিমউদ্দিন লাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, এছাড়াও বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজ। পরে নেতৃবৃন্দরা সুনামগঞ্জ শহরে দুর্গাবাড়ি মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে কুশলাদি বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনের সুনামগঞ্জ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে বিএনপির ধানের শীষে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেওয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নিকট জোর দাবি জানান। আমরা রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জের পক্ষ থেকে আজ মহা সপ্তমী অনুষ্ঠান করছি। এই উপলক্ষে আমরা আমাদের মধ্যে যারা অসহায় দরিদ্র আছেন তাদের মধ্যে, বিশেষ করে মায়েদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করছি। রামকৃষ্ণ মিশন যত মত ততপথ, সকল ধর্মের মতবাদকে শ্রদ্ধা করে। শুরুতেই সবাইকে শারদীয় শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সর্বর্ণ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে জানিয়েছেন।